নমস্কার বন্ধুরা, আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে দুর্দান্ত স্বাদের চিংড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। মাত্র কয়েকটা চিংড়ি দিয়ে অনেকগুলো মানুষকে খাওয়ানো যায় এই রেসিপিটা। দেখো, এটা 200 গ্রাম চিংড়ি আছে, আর তোমরা তো জানোই 200 গ্রাম চিংড়ি ছাড়িয়ে বেছে ধুয়ে মাত্র 100 গ্রামে দাঁড়ায়, কেননা চিংড়ির বেশিরভাগটাই বাদ চলে যায়। এই 200 গ্রাম চিংড়ি দিয়ে 7 থেকে 8 জনকে খাওয়ানো যাবে। দেখো, চিংড়ির মধ্যে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে দিলাম, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ, দিচ্ছি 2 চামচ ময়দা। এরই সাথে খাবার সোডা দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে তোমরা চাইলে একটা ডিমও দিতে পারো, আমি যেহেতু ডিম দেব না তাই ডিমটা দিলাম না। এখন মিক্সি জারের মধ্যে ভরে দিলাম, জল দিয়ে এটাকে মিহি করে বেটে নিয়েছি। এই রেসিপিটা ভাতের থেকে বেশি ভালো লাগবে ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে। এছাড়াও লুচি, রুটি, পরোটার সাথেও পরিবেশন করতে পারো। ভালো করে হাত দিয়ে একবার ফেটিয়ে নেওয়ার পর এগুলোকে বড়ার আকারে ভেজে নেব। তার জন্য সাদা তেল গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেম মাঝারি রেখেছি। বড়াগুলো তেলে দেওয়ার পরই দেখবে আকারে বেশ বড় হয়ে যাচ্ছে, প্রায় দ্বিগুণ হারে এগুলো বেড়ে যাবে। এই রেসিপিটা বাচ্চাদের ভীষণ প্রিয় একটা রেসিপি, আর বাড়িতে যে বানিয়েছো সেটা কেউ বুঝতেই পারবে না যদি কাউকে বলে না দাও, মনে হবে রেস্টুরেন্ট থেকে আনানো এই খাবার। বড়াগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি প্রত্যেকটা ব্যাচ ভেজে নেব। বড়াগুলো আকারে অনেকটাই বেড়ে যায়, তাই অল্প অল্প করে ভাজবে, একবারে বেশি দিয়ে ফেলো না। এরই সাথে আমি দেখো বেশ কিছু সবজি কেটে নিয়েছি। এর মধ্যে কি কি সবজি আছে আমি রান্না করতে করতে তোমাদেরকে বলবো। একটা বাটির মধ্যে আমি নিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 থেকে 3 চামচ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রাখছি। কড়াইয়ে 1 চামচ দিলাম সাদা তেল। এখন দিচ্ছি কুচনো রসুন। রসুনটাকে দেখো লম্বা করে কুচিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিচ্ছি আদা কুচি। আদাটাকেও লম্বা করে কুচিয়ে নিয়েছি। আদা রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর দিচ্ছি পেঁয়াজ পাতার পেঁয়াজটা। সবজিগুলো সবই হালকা করে ভাজতে হবে। এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। খেয়াল রাখতে হবে সবজি যেন একদম ভাজা ভাজা না হয়, একটু কাঁচা কাঁচা ভাব বজায় থাকে। দিচ্ছি এখন ক্যাপসিকাম কুচি। এরপর দিচ্ছি পেঁয়াজ পাতা, এরপর ধনে পাতা। এর সাথে তোমরা চাইলে আরও কিছু সবজি দিতে পারো, যেমন গাজর বা ফুলকপি, অল্প একটু বাঁধাকপি দেওয়া যেতেই পারে। হালকা করে ভেজে নেওয়ার পর দিলাম জল। এরপর দিচ্ছি টমেটো সস প্রায় 3 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সেই যে জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে আরও একবার নাড়িয়ে নিতে হবে, নইলে কর্নফ্লাওয়ারটা জলের নিচে বসে যায়। দেখো, চামচ দিয়ে এইভাবে দিচ্ছি অল্প অল্প করে, আর এক হাতে নাড়ছি এক হাতে দিচ্ছি। এইভাবে নেড়ে যেতে হবে, না নাড়লে কিন্তু এটা তলে লেগে যেতে পারে। এরই সাথে আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম। আর এই যে সেই ভেজে রাখা বড়াগুলো দেখো একদম চুপসে গেছে। এই বড়াগুলো তেলে দেওয়া মাত্রই যেমন ডবল ফুলে যায়, সেরকম তেল থেকে তোলা মাত্রই এরকম চুপসে যায়। দেখে ঘাবড়াবে না, এগুলো এরকমই হয়, তবে এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। এই গরম গরম বড়া ভাজা তুমি চায়ের সাথেও পরিবেশন করতে পারো। দেখো, বড়াগুলো আমি দিয়ে দিয়েছি স্যুপের মধ্যে, তারপর একটু ফুটিয়ে নিলাম। এরপর অল্প একটু পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেল চিলি প্রন। এখন গ্যাসের ফ্লেম অফ করে ডিশের মধ্যে পরিবেশন করে দেখাই তোমাদের। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টও শেয়ার করতে ভুলো না। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।